and I pray one day it'll be me. If I want it, then I'll get it. Head down, try to get it. Push myself to the limit. If I play it, then I win it. I'm just saying, I just So hello, assalamu alaikum guys, stand Asudjaman, welcome to another video. So guys, আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে এই সাইকেলটার এই রিভিউ ভিডিও মানে বানাতে। এমনি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে সাইকেলটার রিভিউ ভিডিও বানাবো। সো গাইস, তো সাইকেলটার রিভিউ দেওয়া যাক। তো গাইস, সাইকেলের ফার্স্ট পার্ট হলো সাইকেলের ফ্রেম। সাইকেলের ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে ইয়োশিকা পারসিড G2। তো গাইস, ফ্রেমটার প্রাইস 15,700 টাকা। আপনারা ইমাম সাইকেল স্টোর, গ্র্যাভিটি জোন, অন্যান্য আরো বাংলাদেশে অনেক সাইকেলের শপে পেয়ে যাবেন। তারপরে গাইস, নেক্সট পার্টে আছে সাইকেলের ফর্ক। এটা ট্যাঙ্ক 32 একটা এয়ার ফর্ক 140 mm। এই ফর্কটার প্রাইস 7,800 টাকা। সো গাইস, এই ফর্কটার পারফরমেন্স অনেক ভালো। আপনারা যারা বলেন এয়ার ফর্ক স্ট্যান্ডারিং এর জন্য বেস্ট না, তবে মানে কয়েল ফর্ক এখনকার যে কয়েল ফর্ক গুলো ওগুলো স্ট্যান্ডার্ডের জন্য বেস্ট না, কারণ এখনকার যে কয়েল ফর্ক XCM এর ওগুলো অনেক গজে, ওই ফর্ক গুলা মোটেও বেটার না। এখনকার সময় আমি মনে করি এই একটু ভালো মানের এয়ার ফর্ক নিলে স্ট্যান্ডার্ডের জন্য বেস্ট। তারপরে গাইস, নেক্সট পার্টে যায় সাইকেলের হাব। সাইকেলের হাব হিসেবে ইউজ করা হয়েছে হাসানস প্রো 7 পেছনে, আর সামনে ট্যাঙ্ক TH390। তো গাইস, দেখতেই পেলেন হাসানস প্রো 7 হাফটার। গাইস, এই হাফটার নিয়ে কোনো কমপ্লেইন নেই। এই হাফটার রোলিং মোটামুটি ভালো, তারপরে সাউন্ড অনেক ভালো। তারপরে গাইস, নেক্সট পার্টে আসি সাইকেলের DF10। তো গাইস, DF10 হিসেবে ইউজ করা হয়েছে, আপনারা দেখেন DF10 হিসেবে ইউজ করা হয়েছে Shimano SLX। এই ডেটাটার প্রাইস 4,500 টাকা। তারপরে এই চেন হিসেবে ইউজ করা হয়েছে KMC Z9। এটা স্ট্যান্ডের জন্য অনেক বেটার, অনেক ভালো পারফরমেন্স। চেনটির প্রাইস 650 টাকা। ক্যাসেট হিসেবে ইউজ করা হয়েছে FMX টিয়ার। ক্যাসেটটির প্রাইস 1350 টাকা। তারপরে ক্রাঙ্ক হিসেবে ইউজ করা হয়েছে এটা একটি কোরের ক্রাঙ্ক। এই ক্রাঙ্কটির প্রাইস 1000 টাকা থেকে 1200 টাকা। আমি একজন থেকে সেকেন্ড হ্যান্ড হিসেবে নিয়েছিলাম। তারপরে দাঁত হিসেবে মানে টিথ হিসেবে ইউজ করা হয়েছে FMX টিয়ারের। এটা আমি পরে কিনছিলাম 500 টাকা দিয়ে। এই ক্রাঙ্কটার প্রাইস মানে এই টিথ ক্রাঙ্ক সহ 1000-1200 টাকা মতন হবে। তারপরে গাইজ, এই গ্রুপ সেটের সাথে অনেক ভালো একটা জিনিস ইউজ করা হয়েছে, সেটা হলো চেন গার্ড। আর স্ট্যান্ডার্ডের জন্য চেন গার্ড কতটা ইম্পর্টেন্ট সেটা হলো একদিন স্ট্যান্ডার্ডেরই জানে, কারণ স্ট্যান্ডার্ড টাইমে ক্যাঙ্গারু দানি হপ মানে ঝাঁকি টাইপের স্ট্যান্ড করলে চেনটা পড়ে যায়। সেই জন্য চেন গার্ডটা লাগালে চেন পড়ে গেলে অটোমেটিকলি উঠে যায়। মানে চেন গার্ড অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই চেন গার্ডটার প্রাইস হলো 1600 টাকা। এটা টপারের একটি চেন গার্ড। তারপরে গাইস, এটার সাথে শিফটার হিসেবে ইউজ করা হয়েছে Shimanoর একটি অরিজিনাল শিফটার। এই শিফটারটা অনেক ভালো একটা শিফটার, গত 1 বছর ধরে ইউজ করে আসছি, কিন্তু কোনো প্রবলেম নাই। তারপরে গাইস, প্যাডেল হিসেবে ইউজ করা হয়েছে 100 টাকার মেঘনা প্যাডেল। এই প্যাডেলগুলো অনেক ভালো গ্রিপ দেয়, সেজন্য এই প্যাডেলগুলো ইউজ করি। তারপরে গাইস, সাইকেলের হুইল সেট হিসেবে ইউজ করা হয়েছে এটা একটি রক রাইডারের হুইল সেট। মানে এটা ম্যাভিকের থেকে অনেক ভালো একটা রিং। এই রিংটা 1-1.5 বছর ধরে ইউজ করা হচ্ছে, কিন্তু রিংটা অনেক টান হয়, অনেক কম। এটা অনেক ভালো রিং। এটা মোটামুটি ভালো মোটা আছে, দেখতে কিছুটা ডাকমোরের মতন লুক দেয়। তারপরে এটার সাথে ইউজ করা আছে ম্যাক্সি সুপারমের টায়ার। তারপরে স্পক মানে নর্মাল যে স্পক গুলোই। তারপরে স্পক হিসেবে মেঘনার স্পক, এগুলো এক সেট 150 টাকা, 2 চাকার 2 সেট 300 টাকা। সামনেও সেম রক রাইডারের রিং লাগানো আছে। তারপরে গাইস, সামনে হুইল সেট হিসেবে ইউজ করা হয়েছে রক রাইডারের একটি হুইল সেট। আগের রক রাইডার সাইকেলে যে রিং ছিল সেই রিং আর চেঞ্জ করা হয়নি। অনেক চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু রিংগুলো অনেক ভালো পারফরমেন্স দেয়, সেই জন্য আর চেঞ্জ করিনি। তার সাথে সামনে ইউজ করা হয়েছে CST প্রোটেক্টর, CST সাইক্লোপস আর কি। তারপরে এটার সাথেও সেই সেম স্পক ইউজ করা হয়েছে। আর তার সাথে একটি রোটর হিসেবে ইউজ করা হয়েছে, এটা Shimanoর একটি অনেক ভালো রোটর RT56।
আর হাফ হিসেবে ইউজ করা ট্যাঙ্ক টিএস 390, হাফটা রোলিং অনেক ভালো। তারপরের পার্টে আসে গাইস হ্যান্ডেল স্ট্রিম। গাইস এই হ্যান্ডেলটা দেখতে জোস না? এটা একটি লুঞ্জি হ্যান্ডেল বার। হ্যান্ডেলটার প্রাইস 1000 টাকা। এটা অনেক ভালো, মানে স্ট্যান্ড করে অনেক ফিল, অনেক মজা পাওয়া যায়। তার সাথে হ্যান্ডেলটার সাথে ইউজ করা আছে ওয়েকের স্টিমেটার দাম 350 টাকা, আর হ্যান্ডেলটার প্রাইস 1000 টাকা। তারপরে হ্যান্ডেলের সাথে গ্রিপ হিসেবে ইউজ করা হয়েছে ওয়েকের। গ্রিপগুলো অনেক পুরাতন হয়ে গেছে, খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে। গ্রিপগুলো অনেক দিন টিকে, মানে ইউজ করে অনেক মজা। এই গ্রিপগুলোর দাম 400 টাকা। তারপরের পার্টে আসে গাইস সাইকেলের ব্রেক। সাইকেলের ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে শিমানো MD 200। এটা বাংলাদেশের জাতীয় ব্রেক। ব্রেকটির প্রাইস 3350 টাকা, হাইয়েস্ট 3800 টাকা আপনারা সব শপে পেয়ে যাবেন। তারপরে গাইস ব্রেকের সাথে যে রোটর হিসেবে ইউজ করা হয়েছে সেই রোটরগুলো দেখেন। ব্রেকের সাথে রোটর হিসেবে ইউজ করা হয়েছে এগুলো, এটা একটি স্যাম সেন্টার লাইন 203 রোটর। ব্রেকের সাথে অনেক ভালো একটা মানে কম্বিনেশন যায়, ব্রেক অনেক স্মুথ পারফরমেন্স দেয়। এটা অ্যাডাপ্টার সহ আর 203 রোটর, এটা দুইটা মিলিয়ে 1000 টাকা। তারপরে গাইস সাইকেলের ফুটপ্যাক হিসেবে এগুলো, ফুটপ্যাকের নাম জানি না, এগুলো মোটা ফুটপ্যাক, স্ট্যান্ডের জন্য ভালো। এখানে ফুটপ্যাকের সাথে একটা প্যারা খাওয়া আছে, সেটা হলো এই মানে স্ট্যান্ডের জন্য অনেক নর্মাল এক্সেল ইউজ করলে চাকা নড়ে যায়, চাকা মানে ঢিলা হয়ে যায়, সেজন্য এখানে বাইকের এক্সেল ইউজ করা আছে। বাইকের এক্সেলটির প্রাইস 400 টাকা লেদ মেদ করে সব দিকে আর কি। আর ফুটপ্যাকটির প্রাইস জোড়া 500 টাকা। ফুটপ্যাকটি অ্যালয় ফুটপ্যাক, অনেক ভালো জাবদা। তারপরে গাইস তারপরে সাইকেলের স্যাডেল হিসেবে ইউজ করা হয়েছে মেঘনা। এই সিটটার প্রাইস 300 টাকা। এটা অনেক ভালোভাবে মডিফাই করা আছে, সিটটা ভাঙবে না। এই সিটটা স্ট্যান্ডের জন্য বেস্ট। সো গাইস এই সাইকেলের অলমোস্ট সবকিছু তো ডিটেলস বলেই দিলাম। সাইকেলের কোনো পার্টসের যদি রিভিউ দিতে ভুলে যায় তাহলে কমেন্টে বলে দিন, রিপ্লাই দিয়ে দেবো আপনাদের। তারপরে গাইস সরি গাইস, সাইকেলের ফ্রেমের সাথে হেডসেটের ফুল সেটআপের কথা বলতে ভুলে গেছিলাম। সাইকেলের ফ্রেমের সাথে ইয়োশিকার হেডসেট ইউজ করা হয়েছে। এই হেডসেটটি অনেক ভালো। তারপরে গাইস সাইকেলের সিট পোস্ট হিসেবে ওয়েকের সিট পোস্ট ইউজ করা হয়েছে। সিট পোস্টটা অনেক ভালো। অন্যান্য ফ্রেমের সাথে যে সিট পোস্ট গুলো দেয় সেগুলো ভেঙে যায়, ওই সিট পোস্টটা বাদ দিয়ে এই সিট পোস্টটা আপডেট করে লাগিয়েছিলাম। সো গাইস সাইকেলের রিভিউ তো দিয়ে ফেললাম। তো গাইস সাইকেলের প্রাইস হিসেবে আমার মোটামুটি মানে অ্যারাউন্ড কস্ট গেছে প্রায় 60-এর কাছাকাছি, মানে 50-এর উপরে। আমি তো পার্টসের দাম সব বলে দিলাম। তো কেমন পার্টসে কেমন দাম হতে পারে সাইকেলের আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।